আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছে। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদ রহমান এভার সিস্টেম লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে সুসংবাদটা হলো আমাদের রোমানিয়ার ফ্লাইট ভিডিও নিয়ে, যাদের পাসপোর্ট টিকিট আমার হাতে এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। বাইদের 22 তারিখে ফ্লাইট, আজকে বাইদের টিকিট পাসপোর্ট আমি বুঝিয়ে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস হলো, রোমানিয়ার গতকালকে রাত্রে আমাদের আরও 3 জন ক্লায়েন্টের রোমানিয়ার ওয়ার্ক পারমিট ডেলিভারি পাইছি। যাদের ওয়ার্ক পারমিট আমরা গতকালকে ডেলিভারি পাইছি রোমানিয়া 2023-24-এর, তাদের ফাইল নাম্বারগুলো একটু আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি। যে 3 জনের আমরা 2024-এর ওয়ার্ক পারমিট ডেলিভারি পাইছি। রোমানিয়ার 108 নম্বর ফাইল আলামিন ভাই, কংগ্রেচুলেশন আপনাকে ভাইজান, আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে, অবশ্যই অফিস থেকে সংগ্রহ করবেন। 2 নম্বর হলো রোমানিয়ার 109 নম্বর ফাইল সুহাগ গাজী, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। 3 নম্বর হলো রোমানিয়ার 110 নম্বর ফাইল আলামিন, 2 জনের নাম আলামিন, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ সবাইকে শুভকামনা রইল সবার জন্য যারা 2024 সালের পারমিট পাওয়া ইস্যু ক্রিটিক্যাল। এই মুহূর্তে আমরা রোমানিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু বাইরন শুরু হয়ে গেছে। এর আগের 2 দিন আগে আসছে আমাদের 2 জন, গতকালকে আসছে 3 জন, আর হয়তো সামনে 1-2 দিনের ভিতরে আরও হয়তো 5-7 জনের পাবো, মানে পর্যায়ক্রমে সবার ওয়ার্ক পারমিটগুলো পাবো ইনশাল্লাহ। আমাদের এখনও ওয়ার্ক পারমিটগুলো খুবই যাচাই বাছাই করা, জাস্টিফাই করে কিন্তু আপনাদেরকে ওয়ার্ক পারমিটগুলো দিচ্ছে। একটা ওয়ার্ক পারমিট কিন্তু এখন অনেক মূল্যবান, কারণ যেহেতু সেনজেনের পারমিট, আপনার রোমানিয়ার ওয়ার্ক পারমিটগুলো দেখছেন যে ফরম্যাট তারা চেঞ্জ করে, সব কিছু আপডেটেড এবং অনলাইন সিস্টেম। সো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে রোমানিয়ার যারা ওয়ার্ক পারমিট পাইছেন তার মানে আপনারা অনেক লাকি পারসন, কারণ 100 জনের মধ্যে 10 থেকে 20 জন বা 25 জন পারমিট তার মানে আপনারা সেই ইন্টারভিউর মধ্যে আল্লাহ পাকের যে নির্ধারণ করছে তার মধ্যে আপনারা টিকে গেছেন, তার জন্য আপনি অ্যাপ্রুভাল এবং পারমিট পেয়ে গেছেন ইনশাআল্লাহ। আপনাদের পারমিট ডেলিভারি হয়ে গেছে, আপনারা অফিস থেকে সংগ্রহ করবেন এবং পেমেন্ট দিয়ে যাবেন। তারপর আমরা অনলাইন করবো, অনলাইনের পরে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবো, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসির মধ্যে ফেস করবেন। আর ফেস করার পরে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা যেরকম কাঙ্ক্ষিত তার স্বপ্নের দেশে ভিসা নিয়ে যাচ্ছে, এরকম ভিসা নিয়ে আল্লাহ বাসিলে আপনারাও যেতে পারবেন ইনশাআল্লাহ। সবাই এরকম যারা যাচ্ছেন সবাই যেতে পারবেন। সো আলহামদুলিল্লাহ দীর্ঘ সাধনার পর মানুষ যাচ্ছে। ভাইদের কাছ থেকে সেলিম একটু চেয়ারটা দিকে দাও, একজন ভাই একটু আসেন, ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাইয়ের নাম হলো ভাইয়ের নাম হলো মুস্তাফিজুর রহমান ভাই, মাহফুজুর রহমান ভাই। আসেন ভাইজান। মাহফুজুর রহমান দেশের বাড়ি হলো হবিগঞ্জ। ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়ের কতদিন আমার কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছিল, কতদিনে ভিসা পাইছে এবং আল্লাহ বাসিলায় কালকে 22 তারিখ ওনার ফ্লাইট। ভাইয়ের মুখ থেকে শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান, সিলেট হবিগঞ্জ থেকে। আমি সাইদ ভাইয়ের কাছে ফাইল দিয়েছিলাম। আমার ফাইল হয়েছে প্রায় 15 মাসে, ভিসা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ। ফ্লাইট হয়ে গেছে, আর একটু ধৈর্য ধারণ করছে, কিছু প্রবলেম ছিল, না হলে আরও আগেই ফ্লাইট হইতো, সাইদ ভাই আগেই ফ্লাইট দিয়ে দিত। তো আলহামদুলিল্লাহ সাইদ ভাইয়ের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই, কারণ সাইদ ভাইয়ের কাছে ফাইল দিলে হয় কি, আমাদের চেয়ে ওনার দায়িত্বটা বেশি বাইরে যায়, কারণ উনি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইট দেওয়ার চেষ্টা করে। এখন ত্রুটিগত কারণে ওনারে মানে আমরা অনেক সময় দেখে যে মানে সাইদ ভাই দেরি করতেছে, করতেছে, আসলে এটা কিন্তু ঠিক না। আসলে আমাদের একটু ধৈর্য ধরলে ওনারই মাথা ব্যথা আমাদের কীভাবে মানে ওই দেশে পার করবে। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে সাইদ ভাইয়ের কাছে আপনারা জমা দেন, আর একটু ধৈর্য ধরে মানে বসে থাকেন। কতদিনে কমপ্লিট হয়েছে আপনার কাজটা? আমার প্রায় টিকিট পর্যন্ত 15 মাস লাগছে, সময় লাগছে। যারা সার্বিয়া বা রোমানিয়া যারা আছে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন আমার প্রতিষ্ঠান সম্পর্কে? আপনার মতামতটা কি বলবেন? আমি বলবো যে আপনারা ফাইল দেওয়ার পরে অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধারণ করেন, আর ইনশাল্লাহ সাইদ ভাইয়ের কাছে মানে ফাইল দিলে পরে আপনারা ইনশাল্লাহ সফল হবেনই, ভিসা নিয়ে যেতে পারবেন, এটাই আশ্বাস দিতে পারি। কোনো সমস্যা ছিল না, একটা কথা আমি বলতে পারবো নিশ্চিতভাবে, সাইদ ভাইয়ের কোনো মানে ডকুমেন্টস এমনি দিয়ে 100% 100% আপনি নিশ্চিত থাকতে পারেন যে এখানে কোনো সমস্যা নাই, একদম অথেন্টিক মানে আপনি পেপারটা পাবেন, আর ইনশাল্লাহ আপনি মানে ভিসা নিয়ে যেতে পারবেন, এটা গ্যারান্টি দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইকে, অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান ভাই। আপনার টিকিট পাসপোর্ট সব কিছু বুঝে নিয়ে যান। থ্যাংক ইউ ভাইজান। হ্যাঁ জি, আরেকজন ভাইয়া চলে আসেন, যেহেতু আপনারা সবাই একটু ব্যস্ত, অনেক দূর থেকে আসতেছেন। মাসুদ পারভেজ ভাইয়েরটা এখানে রাখছি, আপনারটা থাকলো এখানে, ঠিক আছে। আসেন, আপনি আসেন না, একজন করে চলে আসেন। সংক্ষিপ্ত একজন হাওলাদার, তার নাম অলোক। আচ্ছা ভাইটা, তার আপনার নাম কি? আচ্ছা ইসমাইল হোসেন ভাই, আপনার নামটা এবং দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম। আমি ভিসা পাইছি 18 মাস, 18.5 মাস চলতেছে রানিং। কোন দেশে যাচ্ছেন আপনি? ইনশাআল্লাহ রোমানিয়াতে যাচ্ছেন। তো এই মুহূর্তে তো রোমানিয়ার ভিসা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার না?
সেনজেন ভিসা। হ্যাঁ আমার ভাগ্য ছিল, আমি পেয়ে গেছি। আপনি তো নন সেনজেনে, যখন জমা দেন নন সেনজেনে দিছি, এখন সেনজেনের ভিসা। সেনজেন ভিসা, হ্যাঁ। সো আল্লাহ যে আপনাকে এটা কবুল করছে, কি বলবেন আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি, পরামর্শ কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? পরামর্শ একটাই, আমার ভাগ্য ছিল তাই পাইছি এক, আর হচ্ছে এখানে আসছি আমি অনেক যাচাই বাছাই করে আসছি, আর কত জায়গায় গেছি, তো আমার ওগুলো ভালো লাগে নাই, তো এখানে ভালো লাগছে। আমি এখানে ফাইল জমা করছি 2023 সালে, তারপরে এখন হচ্ছে 2024 সাল শেষ পর্যায়ে চলে আসছে, তো আমারও যাওয়ার শেষ পর্যায়ে চলে আসছি। তো ইনশাল্লাহ আমি সব ওভারঅল মিলে আমি এখানে সবচেয়ে থেকে আমি মনে করি যে ভালো। আপনারা আসতে পারেন, ইনশাল্লাহ আপনারা আমার মতো সফল হতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ইসমাইল ভাই। আপনার এলাকার যদি কেউ আসতে চায় কি বলবেন? হ্যাঁ মোস্ট ওয়েলকাম, আপনারা আসতে পারেন ইনশাল্লাহ, আপনারা আমার মতো ইনশাল্লাহ যেতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা যদি ইনশাল্লাহ ভালোভাবে সব কিছু মিলে ঠিকঠাক থাকে আপনারা আসতে পারবেন। ইসমাইল হোসেন ভাই আপনাকে কংগ্রেচুলেশন, ভাইয়ের ভিসা, টিকিট, পাসপোর্ট আমি সব বুঝিয়ে দিচ্ছি, ভাইয়ের মেম্বার কার্ড। সো দোয়া করবেন ভাইয়ের জন্য সবাই, ভাইয়ের জন্য আল্লাহ সহি সালামতে ওনার গন্তব্যস্থলে পৌঁছা, ভাইয়ের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ বাদার। জি আপনি আসেন। ভাইয়ের নাম কি, ভাইয়ের দেশের বাড়ি কোথায়, ভাইয়ের মুখ থেকে শুনি, আর ভাই কতদিনে ভিসা পাচ্ছেন আমাদের কাছ থেকে, ভাইয়ের অনুভূতিটা একটু শেয়ার করুন। নমস্কার, আমার নাম অলোক কুমার হলদার, আমাদের বাড়ি রাজবাড়ি। আমি প্রায় 20 মাস পর ভিসা পাই, 20 মাস আমার লাগতেছে যাইতে। আমি আমাদের রাজবাড়ি জেলার সবাই কাছে বলছি, সাইদ ভাইয়ের ডকুমেন্ট ভালো, তার অর্থনীতি ভালো, তার টাকা পয়সার মাইনের কোনো ভয় নাই, সেই দিক কর 3টা তার কাছে গ্রান্টেড পাবেন, আপনারা আসতে পারেন। আমার এক বন্ধু তার কথা বলছে, আমি তাকে ঠিকানাও দিয়ে দিয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদাকে, দাদার ভিসা, দাদার টিকিট, পাসপোর্ট ভাইজান আপনি বুঝে নিন। সো আলহামদুলিল্লাহ, সর্বশেষে আমার আরেকজন ক্লায়েন্ট আছেন, ভাইয়ের একটু পারিবারিক সমস্যা থাকার কারণে ভাই সাক্ষাৎকারটা নিচ্ছি না, ঠিক আছে। আমাদের আরও 2জন ক্লায়েন্ট আছে, সম্মানিত যাত্রীগণ, ওরা 2জন অন দ্য ওয়ে, রাস্তায় আসতে পারে নাই। আর আমাদের রোমানিয়ার যাদের পারমিটগুলো, আপনাদের পারমিট এই যে আমার হাতে চলে আসছে, আমি আপনাদের একটু দেখাই। রোমানিয়ার পারমিটে কিন্তু বেশ অনেক কিছু পরিবর্তন আসছে। এই যে পারমিটগুলো 2023-24 পারমিটগুলো আমার হাতে পৌঁছে গেছে। এখন কিন্তু রোমানিয়ার পারমিট আগের মতো নাই, আগের ফরম্যাটে নাই, সব চেঞ্জেস অনলাইন ফরম্যাটে চলে আসছে। সো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলবো যে আল্লাহ পাক চাইলে সবই সম্ভব, যদি ধৈর্যশীল হন, ধৈর্য ধারণ করেন, বেলা শেষে বিজয়ের হাসি হাসতে পারবেন, আপনাদের ভালো কিছু হবে। যারা সার্বিয়া আছেন, সার্বিয়ার জন্য জমা দিচ্ছেন, যারা বেলারুশ এবং রাশিয়ার জন্য জমা দিচ্ছেন, স্পেশাল আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিই যে আপনাদের জন্য অনেক ভালো কিছু সুখবর আছে, বিশেষ করে রাশিয়া এবং বেলারুশে। আমরা বেলারুশে যাদের আগে আমরা ট্যালেক্স দিয়ে ফ্লাইট দিতে পারতাম, এখন আপনাদের বইটা স্টিকার করে আনতে হবে ইন্ডিয়া থেকে। স্টিকার লাগতে 20 থেকে 25 দিন সময় লাগবে, একটু বেশি লাগবে। সো আমাদের বেলারুশের অলরেডি 3 জনের ট্যালেক্স আমরা চলে আসছে বেলারুশের, বাকিগুলো আসতেছে হয়তো 10-15 দিনের মধ্যে সবার ট্যালেক্সগুলো পেয়ে যাব। বেলারুশের ক্লায়েন্টদের জন্য যারা বেলারুশে আমাদের কাছে ওয়ার্ক পারমিটে জমা দিচ্ছেন, আশা করি 1.5 মাসের ভিতরে, আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনাদের ভিসা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যাদের ট্যালেক্স চলে আসতেছে, রাশিয়ারও সেম, যাদের এম্বাসিতে বই জমা দিছি, আপনাদের জন্য শুভকামনা রইল। জাস্ট ওয়েটিং ফর ভিসা ডেলিভারি। আপনাদের ইন্টারভিউর দিন আপনাদেরকে ডাকবে, ইন্টারভিউ দিন আপনি অবশ্যই যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর যারা জমা দেই নাই, যাদের একটা প্রসেস আছে জমা দেই নাই, আপনাদের আল্লাহ পাশে 25 তারিখ অথবা 26 তারিখে আবার জমা করাইতে পারবো ইনশাল্লাহ। এটা এম্বাসির উপরে, আমরা কনফার্মেশনটা পাইলে জানাই দেবো কার জমা। আর জমার পরে কিন্তু আমাদের আর কোনো কাজ থাকে না, এম্বাসি ভেরিফিকেশনের পর আপনাকে ডাক দিবে, ডাকলে আপনি ইন্টারভিউটা দিবেন, সাক্ষাৎকার দিবেন। আর যদি না সাক্ষাৎকার লাগে তাহলে নাই, যদি ডাকে তাহলে যেতে হবে, আর না ডাকলে তো সারছি, ঠিক আছে। আমি আশা করি একটা ভিডিওতে অনেক আপডেট দিয়ে দিছি আপনাদেরকে, দিচ্ছি রোমানিয়ার, দিচ্ছি সার্বিয়ার, দিচ্ছি রাশিয়ার, দিচ্ছি বেলারুশ, আলহামদুলিল্লাহ কোসোভোর আপডেটটা একটু দিয়ে দিই। যারা কোসোভোর ভিসার জন্য অপেক্ষা করতেছেন, ভিসা যাদের বাইরে গেছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের ভিসা অপেক্ষায় আছে ইনশাল্লাহ আমরা সপ্তাহানেক বা 10 দিনের ভিতরে কোসোভোর ভিসাগুলো হাতে পেয়ে যাবো। বাকি ভিসাগুলো কোসোভো এম্বাসি খুলছে, ইনশাল্লাহ ভিসা পাবো। আর আপনারা যারা প্রশ্ন করতেছেন বস, আমরা অস্ট্রেলিয়া এবং কানাডার যারা আমরা বায়োমেট্রিক দেওয়ার বাকি, আমরা ইনশাল্লাহ সপ্তাহানেকের ভিতরে আমরা বায়োমেট্রিকগুলো কমপ্লিট করাইতে পারবো আশা করি, টেনশনে কিচ্ছু নাই। আর আগামীকালকে সম্ভাবনা আছে, যেহেতু আমাদের পাসপোর্ট ডেলিভারির টাইম হলো 22 তারিখ, আগামীকালকে আমি অ্যাম্বাসিতে যাব, যদি বিএফএস থেকে কানাডার ভিসা পাই এটা হলো বোনাস, আর নয়তো 22 তারিখে ভিসা, কারণ ডেটটা লেখা আছে 22 তারিখ। যদি আগে পাই যেত তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাই দেবো। সো আমি আশা করি বুঝতে পারছেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।